ভিলেজ রান্নাঘর। থালাটা এখানে থাকুক, ঢাকা দেওয়া হবে। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে হাতে ধরে আছি টাটকা তাজা রুই মাছ, 1 কেজি সাইজের। এই মাছটার আজকে আলু বেগুন দিয়ে ঝোল বানাবো। অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো রুই মাছে আলু বেগুনে ঝোল। তো বন্ধুরা সঙ্গে থাকুন, মাছটা কাটাকাটি করি। সুইটি ছোড়ো বেটা, সবার আগে মাছে আঁশগুলো ছাড়িয়ে। এই আলু চুলা দিয়ে আঁশগুলো খুব তাড়াতাড়ি ছাড়ানো হয় বন্ধুরা। হয়ে গেছে, তবে মাছটা কেটে নেবো। বন্ধুরা এগুলো মাছের দোকানে থেকে দেখে দেখে শিখেছি। এইভাবে লাঠি রাখে, ডাংটা রাখেনি, ডাং মেরে 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 ছাড়াই নিয়ে ওই দেখে দেখে আমিও একটা তৈরি করলাম। কিন্তু ওদের মতো সোজা হচ্ছে না। এটা হাতে করে কাটা যায়। তো বন্ধুরা আমি রিং পিস কেটে নিচ্ছি। বড় বেশ খুব বেশি পেটি মাছ নাই, বড় মাছ হলে পেটি কাটা যেত। বন্ধুরা মাছ আমার কাটা ধোয়া হয়ে গেছে, এবারে আমি ম্যারিনেশন করে নেবো। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে মাখিয়ে দেবো। টাটকা তাজা বেগুন দেখুন, একটু আগে নিয়ে এলো। বেগুনগুলো কিন্তু খুব ভালো, উপর থেকে দেখতে সুন্দর আছে। এবার কেটে নিই বেগুনগুলো। পোকা ও থাকবে, উপর থেকে দেখতে খুব ভালো লাগে। বাজারে এরকম সাইজে রাখি। হ্যাঁ, জল নিয়ে নিয়েছি, এখানে ধুয়ে নেবো একবার। হয়ে গেছে, কড়াইতে চাপিয়ে দেবো। বন্ধুরা দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো কেটে নিই ততক্ষণে। গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। বাকি আছে, মুড়োটা ভেজে নেবো। আমি উনানের থেকে বন্ধুরা অনেকটা দূরে বসেছি, কারণ পশু পাখি সব আছে। এখন চলে আসবে কোন সময় আমরা করছি, মানে একদম বসে আছি। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আমি আলু আর বেগুন একটু হালকা করে ভেজে নেবো। বেগুনগুলো একদম কচি আছে, একটু ভাজলে গলে যায়। বেগুনটাও দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। বেগুনের কালারটা খুব সুন্দর আছে, বেগুন আলু। বন্ধুরা আলু বেগুন আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। বন্ধুরা এখানে দিয়ে দেবো সরষের তেল।
দেবো 4টে শুকনো লঙ্কা, দিয়ে দেবো কালো জিরে, আর একটু দেবো কালো জিরে, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দেবো। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো। দু মিনিট ভালো করে কষে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে 2 মিনিট ভাজতে ভাজতে। বন্ধুরা দেবো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বাটি দিয়ে জল দিয়ে দেবো। ঝাল আছে। আর আমার দিয়ে ধোঁয়াটা আসছে। জল বন্ধুরা, জল দিয়ে আমি 2-3 মিনিট ঢাকার সেদ্ধ না হচ্ছে, ওই 5 মিনিটে আলু সেদ্ধ হয়ে যাবে। 10-15 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকাটা খুলে দেখে নিই। আলু তো সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দেবো চিরা লঙ্কা, বেগুন দিয়ে দেবো, বন্ধুরা মাছ দিয়ে দেবো, ভাজা রাখিনি সবই। ডিমি আচার হবে আর খুব ভালো লাগবে খেতে। 1 বালতি জল দেবো, মাছগুলো ডুবে নে। হ্যাঁ গো, হ্যাঁ দিয়ে দাও। মাছগুলো জলে ডুবে নে। হ্যাঁ এটাতে জলে ডুবে। ভালো করে ডুবিয়ে দাও। বন্ধুরা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। এবার নামাবো। ধনে পাতা দিয়ে দিলে হয়ে যাবে। বন্ধুরা এখানে দেবো ধনে পাতা, নামিয়ে দেবো। ডুবো সরে যাবো ওটা। চ বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার দেখি খাওয়া দাওয়া করে কেমন হয়েছে। তুমি কি খাবে? বেগুন খাবে না আলু খাবে? আমি তো বেগুন খুব ভালোবাসি খেতে। বেগুন তো আমি খাবো। বাইরে আগে তোমাকে মাছ বড় বেগুন, পিস। আলু নাই। বেগুনগুলো এত সুন্দর সেদ্ধও হয়েছে সুন্দর, আর একদম গোটা আছে। ওই জন্য তো লাস্টে দিয়ে দিলাম। খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ঝোল টলি ঝোল নেবে? না অন্তটা তো দারুণ বেরিয়েছে রান্না। এবার খেয়ে দিয়ে দেখি আলু বেগুন রুই মাছের ঝোল। কেমন হয়েছে? দারুণ। খাই আগে আরেক তবে তো একটু ভালো করে না খেলে বলবো। দারুণ হয়েছে, দারুণ। ধনে পাতার ওপরে কাঁচা গন্ধটা, হ্যাঁ দারুণ লাগছে, অসাধারণ। বন্ধুরা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তাহলে আবার দেখা হবে। বন্ধুরা ভিলেজ রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখে জানে।
ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।